যারা কন্ডাক্টরের বাচ্চা কারা? এসব কি হচ্ছে? এই শুয়োরের বাচ্চা, ইমানদার ভাই চালা দে। যদি না দেই, যদি টাকা না দিস, আজ থেকে পুরো কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে যাবে। ইমানদার ভাই চাঁদা দে। দিতাছি ভাই। হ্যালো, কি বললি? শুয়োরের বাচ্চা, কি বললি? ইমানদার ভাইয়ের হুকুম ছাড়া কেউ কিছু করলে তাকে বাতাসে উড়া দেয়। হ্যালো, আমরা এখন যাচ্ছি বড় ভাই। ভালো কথা। লস্কর কোথায়? দুর্জনী মহলের দায়িত্ব দিয়া লস্করে পাঠাইছিলাম। ঢিলামে আমি পছন্দ করি না। লস্কর জানে না কাজের খবর কি? ওই মার্কেট কমিটি জোট বাঁধছে, চান্দা দেবো না। আমার নাম ইমানদার না। শব্দ শোনার জন্য ইমানদারের জন্ম হয় নাই। এবারের মতো মাফ করে দেন বস। মাপ? মাপ? এই, হাত ধোয়ার ব্যবস্থা করো। মাফ করা মহত্বের লক্ষণ আমি জানি, কিন্তু তুমি ভালো করেই জানো আমি মহৎ মানুষ না। লাশটা সাগরে ভাসায় দে। আরে বাতাসে খবর ভাইসা বেড়ায়। তোরা যতই কান পাতোস শুনবার পারবি না। আরে আমি শুনছি। আমি ওই কলাতলি রাশেদ রায়হান গরিব জনগণের সেবা করণের লাইগা অনেক টাকা বিদেশি সাহায্য পাইছে। কলিযুগের এই ইমানদার ভাই হইতাছে সকলের হর্তাকর্তা। যা করণের আমি করব, কাছে এসো। মানবতা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় গুণ। মানুষের জন্য মানুষের ভালোবাসা থাকলে কোনো অভাব সমাজকে স্পর্শ করতে পারবে না। আপনারা কেউ আমার মা, কেউ আমার বোন, কেউ আমার ভাই। এখানকার প্রতিটি সদস্য এই পুনর্বাসন কেন্দ্রে এখন থেকে নিশ্চিন্তে জীবন যাপন করবেন। সকলের জন্য কাজের ব্যবস্থা হবে। দুবেলা দুমুঠো সবাই পেট ভরে খাবেন। এখানে স্কুল হবে, মাদ্রাসা হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য তৈরি হবে ধর্মীয় প্রতিষ্ঠান। সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরে উঠবে পুরো এলাকা। নিজেদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। সারা জীবন নিজেকে আমি আপনাদের সেবায় উৎসর্গ করে এসেছি, ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। আগামীকালই আমি শহরে যাব। ব্যাংকের কাজ সেরে সরকারি উপর মহলে এই পুনর্বাসন কেন্দ্রের দাবি দেওয়ার কাগজপত্র পেশ করব। আপনারা আমাকে দোয়া করবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই এইখানে এই অসহায় পুনর্বাসন কেন্দ্রে মাটি কাটার কাজ শুরু হবে। ওই শুয়োরের বাচ্চা, মাটি কাটবি তোর নিজের কবরে। কবর আর চিতা হলো মানুষের শেষ ঠিকানা। পৃথিবীর সব মানুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টি। সবার দেহে আল্লাহ প্রাণ দিছে, মুখে দিছে ভাষা। সারা জীবন আমি আমার মায়ের ভাষায় গান গাইছি। বাবা রাশেদ, আজ আমি তোমারে মনের সুখে গান শোনামু। সারা জীবন আমি সাধনা কইরা যে গান আমি শিখছি,
সেই গানই আমি আল্লাহর নামে শুরু করছি। পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা আম্মু, আব্বু এখন আসছে না কেন? শহর থেকে তো চলে আসার কথা সেই কখন। তোমার আব্বুর অনেক কাজ তো তাই। দেখনি এই এলাকার গরিব দুঃখীদের জন্য তোমার আব্বু কত ভালো ভালো কাজ করছে। এসব কাজে অনেক সময় দেরি হয়। ও আচ্ছা মা, রোকেয়া, হয়ে এসে গেছে। রোকেয়া, রোকেয়া। খুলছি বাবা। আব্বু বসো। এত দেরি করলে কেন? আর বলো না, দুপুর 12টা পর্যন্ত ধর্মঘট। কাজ কি কম? ব্যাংকের কাজ, অফিসের কাজ সবকিছু শেষ করতে করতে রাত হয়ে গেল। সঙ্গে এতগুলো টাকা, তাই ওনারাই পৌঁছে দিয়ে গেলেন। বিপ্লব তো তোমার চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠেছিল। তাই নাকি? আচ্ছা আব্বু, হ্যাঁ? লেখাপড়া করলে কি গাড়ি ঘোড়ায় চড়া যায়? অবশ্যই তুমি চড়বে, তবে যে সে গাড়িতে নয়, একেবারে পুলিশের গাড়িতে। তুমি হবে বিরাট বড় পুলিশ অফিসার। দেশের সন্ত্রাস, খুন, রাহাজানি, ডাকাতি শক্ত হাতে তুমি দমন করবে। আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব তো তোমাকেই ঘিরে খোকা। বিপ্লব, লেখাটা এখনো শেষ হয়নি। তাই তো? এই, তোমার সব স্বপ্ন বুঝি খোকাকে ঘিরে? তাছাড়া আবার কি, বাবা মা তো সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। আমাদের ঘরে যে আরেকজন আসছে, সে কথা ভুলে গেছো? ওহো, তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। চলো মুখ হাত ধোবো। কে কে আপনারা? চিনলাম না তো। অল্পের লেগে আপনার রাস্তায় ধরতে পারি না। আপনারা এখানে কেন এসেছেন? খাবার দিয়ে আপনারা নিতে আইছি। জনগণের লেগে আপনি একটা কাম করতেন, এই লেগা আমাকে লিডারে খুশি হইয়া আপনারে নিতে পাঠাইছে। লিডার? কোন লিডার? গেলে বুঝা পারবি। চল বড় ভাই কি আইছি? বাতাসে খবর ভাইসা বেড়ায়। আপনার পোলা বউ পাশের ঘরে আছে, সারা রাত খাড়া করে রাখছি। কি চান আপনি? যেটা চাই সেটা আমি পাইছি, মানে টাকা। কিন্তু আমি আরো একটা জিনিস চাই। এই দলিলে আপনার এটা সই করতে হবে। কেন? এতে লেখা হইব, গরিব জনগণের টাকা পয়সা সব মাইরা দিয়া বাড়িঘর বেচা আপনি দেশ ছেড়ে পলাইছেন। অসম্ভব, জীবন চলে গেল এই কাজ আমি করতে পারবো না। বাতাসে খবর ভাইসা বেড়ায়। তুই করবি, তোর বাপে করবে, তোর সদ্য গোষ্ঠী করবে। না, সই করবো না। আমি সইটা কর। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আদর্শকে বিসর্জন দিতে আমি শিখিনি। তাইলে তো তুই বিসর্জন হবি, তোর বোলা বিসর্জন হবে, বউ বিসর্জন হবে, তোর সদ্য গোষ্ঠী বিসর্জন হবে। আরে কি মুশকিল, এদিকে গাউরা। এই ব্রিফকেসটা দে, আর ওর একটু সাইজ কর।
এই দলিলে তোমার স্বামীর কাছে সই করাও, তাইলেই সবাই জানে বাঁচবা। আমার আব্বুকে সই করে দাও। না রোকেয়া না, তাহলে গণমানুষের কাছে আমি বেঈমান হয়ে যাব। জলদি সই করাও, নাইলে তোমার পোলা শেষ। এই যে আগে বাঁচাও, আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। থামো থামো, তোমার থামো। আমি সই করব। খোদা, ইজ্জতের মালিক তুমি, তুমি জানো কোন পরিস্থিতিতে আমি এই কাজ করছি। এই বান্ধন খুলে দাও। এইবার আপনারা সসম্মানে চলে যেতে পারেন। যাও যাও, খুদাফেজ খুদাফেজ খুদাফেজ। বাতাসের রাশেদের খবরটা ভাষায় দাও। তুমি বিপ্লবী নিয়ে বাসায় যাও, এর একটা বিহিত হওয়া দরকার। আমি থানা থেকে আসছি। কিন্তু আহা, দেরি করো না, ওঠো ওঠো। এদিকে যাও যাও যাও। তুমি তাড়াতাড়ি এসো আব্বু। কক্সবাজার এলাকার ভয়াবহ সব দুর্ঘটনার খবর, নারী ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি যেভাবে শুরু হয়েছে তাতে বিচলিত না হয়ে পারা যায় না। এ অবস্থা চলতে থাকলে পুলিশ বিভাগের বদনাম হতে বাধ্য। দুর্নীতির কারণে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত ওসিকে গত সপ্তাহে আমি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি নতুন একজন নওজোয়ান সৎ অফিসারকে সেখানে পাঠাবো, যার শক্তি এবং বুদ্ধি অপরিসীম। তার নাম হচ্ছে ইন্সপেক্টর কামরুল। কি কেস? স্মাগলিং, ধর্ষণ না খুন না অন্য কিছু? পুলিশের চেহারা দেখলে আপনাদের জবান বন্ধ হয়ে যায়। কাছে আসেন। কি কেস বলেন? কষ্ট করে এসেছি যখন, কেসের কথা তো বলতেই হবে। তবে কোন কেসটা আগে বলবো তাই ভাবছি। অনেক কেস মনে হচ্ছে। হ্যাঁ, প্রথম কেসটা হলো আইনের পোশাক পরে এখানকার বেশিরভাগ পুলিশদের করাপ্টেড বানিয়ে আপনি এই চেয়ারে বসে ভয়ঙ্কর সব অপরাধ করছেন। আমি কামরুল হাসান, আজ থেকে এই থানার ওসি। লুক মাই আইডেন্টিটি কার্ড। স্যার স্যার বুঝতে পারেন স্যার, সরি স্যার, সরি স্যার। কাকুতি মিনতি করে অপরাধ ঢাকার চেষ্টা করবেন না। আপনার মতো দুর্নীতিবাজ হারামখোর অফিসাররা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বাস করেন স্যার? আমি কি বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? এখানে এসে বিভিন্ন রূপে যেসব দৃশ্য আমি দেখেছি তাতে আপনাকে সাসপেন্ড করা উচিত। স্যার স্যার, এই শেষবারের মতো আমাকে মাফ করে দিন স্যার। আমার কাছে মাপ না আছে, তার কাছে মাপ চান, তার কাছে। এ কি বনফুল, তুমি কখন আসছো? যাও, সবসময় বনফুল নাম শুনতে আর ভালো লাগে না। তুমি জানো না, বনফুলের গন্ধই আলাদা, একেবারে নেশা ধইরা যায়। আহ, কি করছো? নশে বার্মা থেকে ফিরে এসেছে। সে কি,
তোমার আন্ডারগ্রাউন্ডের কাজ সেরে বাসায় ফিরে এসে দেখি নরসের বাঘের মতো গর্জন করছে। কেন? তোমাকে পাইনি বলে অভিমান করে গাড়িতে বসে আছে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। বাজান, ও বাজান, কই গাড়ি তো খালি, আমার লগে মস্করা করো। আরে বাজান, আসো আসো, আমার বুকে আসো। আই এম সিরিয়াস ড্যাড, নো মস্করা, নো মস্করা। ড্যাডি, তোমাকে আমার ধমক দিতে ইচ্ছে করছে। ঠিক আছে, তার আগে বল কেমন ছিলি? বলবো না, আগে বলো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি কেন তুমি? আগে আমার কথাটা শোন। তুমি কি শোনাবে তা আমার খুব ভালো করেই জানা আছে। ওসব চুনুপুটিদের মেরে তোমার মতো আমি বদনাম কামাতে চাই না। এর উপর যে ট্রেনিং আমি নিয়েছি তাতে সেকেন্ড আমি 10টা বডি উড়িয়ে দিতে পারি। হ্যালো। খুবই খারাপ, অনিয়ম দেখলেই মেরে ধরে সব একাকার করে দিচ্ছে। ঘোষণা দিয়েছে আজ থেকে সমস্ত দুর্নীতি বন্ধ। এনিথিং রং ড্যাড? না, ওই থানায় নতুন ওসি জয়েন করছে, দুর্নীতি নাকি বন্ধ করে দিল। ওই ওসির দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। ওকে আমি এমন টাইট দেব যে দুর্নীতি বন্ধ করতে গিয়ে ওর নিজের জবানটাই বন্ধ হয়ে কি ভাবছো? কিছু না। আবার তুমি আমাকে নিয়ে ভাবছো? আমি বুঝি, একটি মাত্র মা ডাকে নারীর জীবনে পূর্ণতা আসে, কিন্তু ডাক্তার বলেছে আমাদের কোনো সন্তান হবে না। আমার তাতে কোনো দুঃখ নেই। সন্তানের শূন্যস্থান তো আমি শাহিনকে দিয়ে পূরণ করেছি। শাহিন একদিন বড় হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। ওকে বিয়ে দিয়ে সুন্দর একটা লাল টুকটুকে বউ আনবো। ভাবি, চলো না ভাবি খেলি প্লিজ। বড়দের সাথে ছোটদের খেলতে নেই, তুমি খেলো গে, যাও। ও যখন এত করে বলছে, যাও না, যাও। চলো চলো ভাবি। না সালেহা, আজ তুমি নেই, আছে শুধু তোমার স্মৃতি। যে শাহিনকে তুমি আপন সন্তানের মতো বুকে তুলে নিয়েছিলে, সে আজ বড় হয়েছে। তোমার ইচ্ছা পূরণে আমি বিন্দু মাত্র কার্পণ্য করিনি। ও আজ চিটাগাং ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করা সেরা ছাত্র। ওকে তুমি দোয়া করো, জীবনে ও যেন অনেক বড় হয়। কে আপনারা? পলিটিশিয়ান, স্টুডেন্টস পলিটিক্স করে আমাদের তুমি চিনতে পারোনি? এ কিন্তু দারুণ অন্যায়। দেখুন, আমি নতুন এসেছি তো, সবাইকে ঠিক চিনে উঠতে পারিনি। এই দুলাভাইয়ের বাইরে নিয়ে চল। এই, কি করছেন? দেখুন, আমি হোস্টেলে এখনো সিট পাইনি। এই হোস্টেলও সিটও পাইবা, আবার বিনা পড়াশোনায় ভালো রেজাল্টও করবা। আমাদের রাজনৈতিক দলে তোমাকে নতুন করে নাম লেখাতে হবে। রিমেম্বার ইট। ওই ছাত্র জীবনের নামই হলো রাজনীতি। দেখুন ভাই, আমি গরিব ঘরের ছেলে, বাবা মায়ের দোয়া নিয়ে এখানে এসেছি লেখাপড়া করতে। রাজনীতি আমি বুঝি না ভাই। আমরা বুঝিয়ে দিব, এখন আমাদের সঙ্গে চলো ভাই। দুঃখিত ভাই, চোদ্দ কুস্তি যাবে। এই দুলাভাইরে নিয়ে চল। আরে কি করছেন? ছাড়ুন ভাই। হোয়াটস দ্য প্রবলেম জেন্টলম্যান? দেখুন না, আমি রুমে বসে পড়ছিলাম, ওরা হঠাৎ এসে রাজনীতির কথা বলে ধরে নিয়ে যাচ্ছে। ওকে ছেড়ে দে। এই ছাড়বো কি মারবো সেটা আমাদের ব্যাপার। এই তুই কোথায় যান না বিধা? শাট আপ!
ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। শাহিন, তুই ভালো রেজাল্ট করবি আমি আগেই জানতাম। হে কি ভাইয়া, তোমার চোখে পানি? না না, আমার চোখে পানি দেখে তোর অবাক হবারই কথা। চাঁদরেল পুলিশ ইন্সপেক্টর কামরুলের চোখে কেউ কোনোদিন পানি দেখেনি, দেখেছে আগুনের স্ফুলিঙ্গ। আমার আমার এক চোখের পানিতে আছে তোর সাফল্যের আনন্দ, অন্য চোখের পানিতে আছে বড় অসময়ে তোর মায়ের মতো ভাবিকে হারানোর বেদনা। চোখের পানির আলাদা কোনো রং নেই বলে তোকে বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর কোনটা বেদনার। ভাইয়া তোর সাফল্যে গর্ব করবে একদিন এদেশের মানুষ। উচ্চ শিক্ষার জন্য আমি তোকে বিদেশে পাঠাবো, আর বিদেশ থেকে ফিরে এসে এদেশের মাটিতে তুই সবুজ বিপ্লব ঘটাবি। তোমার স্বপ্ন আমি পূরণ করব ভাইয়া। এটা শুধু আমার স্বপ্ন নয় শাহিন, তোকে নিয়ে তোর ভাবিরও অনেক স্বপ্ন ছিল। তুই আমাকে থাপ্পড় মেরেছিস এক গালে, এবার আমি তোকে আদর করব দুই গালে। ঠোঁট কামড়াবো, গাল কামড়াবো, আদর করবো। এই তোর হাত আমি কেটে ফেলবো। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না আপনি এদেশের মেয়ে। মানে এই মুহূর্তে আপনাকে দেখে একটা কথা মনে পড়ছে, কি জানেন? লজ্জা নারীর ভূষণ। এই চিরন্তন সত্যটাকে মিথ্যে প্রমাণ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। ছি! আমরা সাগরে গোসল করতে গিয়েছিলাম, কাপড়গুলো সব চোরে নিয়ে গেছে। দ্যাটস ওকে। কি আপনার হাত তো অনেকখানি কেটে গেছে। দেখি দেখি। শুধু শুধু আপনার রুমালটা নষ্ট করলেন। তবু ভালো যে গুন্ডারা আপনার কোনো ক্ষতি করতে পারেনি। আপনি সময় মতো না এলে আজ কি যে হতো। ঠিক আছে ঠিক আছে, আসুন আপনাকে পৌঁছে দেই। হারামজাদা সব কুত্তার বাচ্চারা, তোরা এতগুলা মানুষ থাকতে একজনের সাথে পারলি না, আর আমি তোদের নিয়ে ঘুরি। হ্যাঁ কথা বল। আপনিও তো মার খাইছেন বল। চুপ শালারা, আজ থেকে তোরা সব ঘরে চুরি পড়া বউ হয়ে বসে থাকবি। তোদের কাউরে আমার দরকার নাই। ওই শালাকে আমি একাই ট্রেস করব, তারপর খুঁজে বের করব ওই শালিকে। তারপর ওকে বুঝে দেব আমাকে বাস্টার্ড বলার পর কত ভয়ঙ্কর। ওর গাড়িতে। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না আপনি এদেশের মেয়ে। এই মুহূর্তে আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? লজ্জা নারীর ভূষণ। এই চিরন্তন সত্যটাকে মিথ্যে প্রমাণ করার জন্যে আপনারা উঠে পড়ে লেগেছেন। ছি! কি আপনার তো অনেকখানি হাত কেটে গেছে। দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে, আসুন আপনাকে পৌঁছে দিয়ে আসি।
দাঁড়াও পলি, দাঁড়াও, ধরে নেই। আমি রোজ সকালে তোমার দেখা চাই, রোজ বিকেলে তোমার ছোঁয়া চাই, জোছনা রাতে তোমায় পেতে আমি চাই। তুমি আমার ভালোবাসার মনের মানুষ একটাই, মনের মানুষ একটাই। আমি রোজ সকালে তোমার দেখা চাই, রোজ বিকেলে তোমার ছোঁয়া চাই, জোছনা রাতে তোমায় পেতে আমি চাই। তুমি আমার ভালোবাসার মনের মানুষ একটাই, মনের মানুষ একটাই। আমি রোজ সকালে তোমার দেখা চাই, রোজ বিকেলে তোমার ছোঁয়া চাই। বৃষ্টি ভেজা কোনো শ্রাবণে, ভিজবো দুজন মহাপ্লাবনে। বৃষ্টি ভেজা কোনো শ্রাবণে, ভিজবো দুজন মহাপ্লাবনে। হৃদয় যদি কেঁপে ওঠে রে, কোনো চাওয়ার ফুল ফোটে রে। খুব কাছে তোমাকে যেন গোটাই, তুমি আমার ভালোবাসার মনের মানুষ একটাই, মনের মানুষ একটাই। আমি রোজ সকালে তোমার দেখা চাই, রোজ বিকেলে তোমার ছোঁয়া চাই। দাও না দুহাত তুমি বাড়িয়ে, স্বর্গ সুখে যাব হারিয়ে। দিলাম দুহাত আমি বাড়িয়ে, সর্ব সুখে যাব হারিয়ে। দুটি চোখে বড় পিপাসা, বোঝো না তুমি কিসে ভাষা। মন বলে প্রাণে প্রাণে মিশে যাও, তুমি আমার ভালোবাসা মনের মানুষ একটাই, মনের মানুষ একটাই। আমি রোজ সকালে তোমার দেখা চাই, রোজ বিকেলে তোমার ছোঁয়া চাই, জ্যোৎস্না রাতে তোমায় পেতে আমি চাই। তুমি আমার ভালোবাসার মনের মানুষ একটাই, মনের মানুষ একটাই। আমি রোজ সকালে তোমার দেখা চাই, রোজ বিকেলে তোমার ছোঁয়া চাই। ওসির ভাই যদি সময় মতো না আসতো, তাহলে আমার মেয়ের যে কি সর্বনাশ হতো। আপনি এসব কি বলছেন মামুন সাহেব? এই অবস্থা হলে আমরা ব্যবসা করব কিভাবে? নতুন ওসি সাহেব থানায় জয়েন করার পর আমরা সবাই মোটামুটি নিশ্চিন্ত ছিলাম। আবার সেই একই সমস্যা শুরু হয়ে গেছে। ভাবছি মার্কেটে নতুন করে ঝামেলা শুরু না হয়। আহা, আমরা আছি না? আপনি সমিতির সভাপতি, আমরা হলাম সদস্য, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আজ আপনার মেয়ের উপর হামলা হয়েছে, কাল আমার বোনের উপরে হামলা করবে, পরশু আরেকজনের বোনের বিপদ হবে।
শক্ত হাতে সব সন্ত্রাস নির্মূল করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে এমন একটি ইস্পাতের মতো হাত দরকার যে হাতে ধ্বংস হবে সমাজের সব সন্ত্রাস। নারীর ইজ্জতের উপর হাত দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই বিপ্লবের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে আল্লাহর রহমতে কোনো নারীর ইজ্জত সে লুণ্ঠিত হতে দেবে না। চলো বোন। খোদা, তোমার লীলা বোঝার মতো ক্ষমতা মানুষের নেই। চোখের সামনে দেখেছি আমার স্বামীর উপর অত্যাচার, অনুভব করেছি তার মৃত্যু। এক সন্তানকে পেটে নিয়ে আরেক সন্তানের হাত ধরে পালিয়ে তোমার দয়ায় আজও বেঁচে আছি। কিন্তু কিন্তু বিপ্লব তার বাবার আর্তনাদ আজও ভুলতে পারেনি। সবসময় খুঁজে বেড়ায় ওর বাবার হত্যাকারীদের। খোদা, খোদা, তুমি আমার বিপ্লবকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো খোদা। মা, ভাইয়ার চিঠি দে। ভাইয়া, কি ব্যাপার জলি? ভাইয়া তোমার চিঠি। কিসের চিঠি খোকা? পুলিশে আমার চাকরি হয়েছে মা। কি মজা! আমার ভাইয়া পুলিশের চাকরি হয়েছে। চোর, গুন্ডা, বদমাস সবাই সাবধান। ভাইয়া, মা, যাই বান্ধবীদের খবরটা দিয়ে আসি। ঠিক আছে। তুমি খুশি হনি মা? হয়েছি খোকা, হয়েছি। সন্তানের সাফল্যে মা কি খুশি না হয়ে পারে? হ্যাঁ মা, ছেলেবেলা থেকে দেখেছি পরের বাড়িতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দুই ভাই বোনকে তুমি মানুষ করেছো। নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছো। ওসব কথা থাক খোকা। সন্তানকে মানুষ করা বাবা মার কর্তব্য। আজ তোর বাবা বেঁচে থাকলে বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে আজ আমি পুলিশে চাকরি নিয়েছি মা। না হলে বাবার হত্যাকারীদের একটা একটা করে খুঁজে বের করে ওদের বুক আমি ঝাঁঝরা করে দিতাম। বাবার হত্যাকারীদের সেদিন আমি চিনতে পারিনি। শুনেছিলাম শুধু বাবার করুণ আর্তনাদ। খোকা, খোকা, ওদের কাউকে আমি ছাড়বো না মা। প্রতিজ্ঞা কর আইনের পোশাক পরে
তুই ওই নরঘাতকদের গ্রেফতার করবি। বাবার নামে কসম খেয়ে বলছি, ওদের আমি গ্রেপ্তার করবই। তোমার বিপ্লবের হাত আজ ইস্পাতের চেয়েও শক্ত। ওদের হাতে আইনের হাত করা পড়িয়ে ফাঁসি দড়িতে চড়াতে পারলেই বাবার আত্মা শান্তি পাবে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা সাপ্তাহিক সত্য ভাষণের পক্ষ থেকে সাংবাদিকতায় বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ রাখার জন্য মিস বিজলি রহমানকে এবারের শ্রেষ্ঠ সাংবাদিক হিসাবে মনোনীত করেছি। তাকে মঞ্চে এসে মাননীয় প্রধান অতিথি জনাব জালাল আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। Welcome. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সামরি সাংবাদিক, তুই তোর যে হাত দিয়ে ছবি তুলছস আমাগো, তোর সে হাত আজ কাটতে ফেলামো। ওরা আপনাকে মারতে চাইছিল কেন? আমি বিজলি রহমান, সাংবাদিক। ওদের বিরুদ্ধে সংবাদ লিখেছিলাম বলে ওরা আমার হাত কেটে ফেলতে চেয়েছিল। ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না। সেদিন একটি অসহায় মেয়েকে এই গুন্ডাদের কবল থেকে আপনি উদ্ধার করেছিলেন। আজ আবার আমাকেও। থাক, আর প্রশংসা করতে হবে না। বিপ্লব আমার নাম। অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমার কাজ। আপনাদের এতগুলো লোকের সামনে একটি মেয়েকে সামান্য কয়েকজন গুন্ডা হামলা করেছিল, আর আপনারা ভয় পাচ্ছিলেন। ওদের কাছে অস্ত্র আছে। অস্ত্র? কোন অস্ত্রের কথা বলছেন আপনি? সেই অস্ত্র কি এই অস্ত্রের চেয়েও শক্তিশালী? আজ পর্যন্ত পৃথিবীতে যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্র এই কলম। ভয় পাবেন না। জীবন পাওয়া তোমারই হওয়া যেন শত জনম আপন হওয়া। সে কি জানো না গো তুমি বোঝো না গো, সে কি জানো না গো তুমি বোঝো না গো।
বলে এসেছি আমি তোমার হৃদয়ের এত কাছে দেখেছ বলে এসেছি আমি তোমার হৃদয়ের এত কাছে তোমাকে আমি দেব যে শুধু ভালোবাসায় আমার যত আছে। চোখের ভাষায় চোখ কথা বলে সে কি দেখো না গো তুমি বোঝো না গো সে কি দেখো না গো তুমি বোঝো না গো তোমাকে পাওয়া যেন হাজার বছরে জীবন পাওয়া তোমারই হওয়া যেন শত জনমের আপন হওয়া। সে কি জানো না গো তুমি বোঝো না গো সে কি জানো না গো তুমি বোঝো না গো তোমাকে পাওয়া যেন হাজার বছরের জীবন পাওয়া। তোমারই হওয়া যেন শত জনমের আপন হওয়া আল্লাহ দুইজনের কথার সাথে বাস্তবের মিল কোনো সম্ভাবনা আছে? আছে আছে আমার তো মারিস না শোন কিছু কোন রকম বদ আওয়াজ পাইলে পুষাল দিবি পুষ্করে পড়বো আর ঠিক করে দৌড় দিব আগো অন্ধকারে একটা বাড়ি খেলাম কেউ নাকটার মধ্যে চিকেন বাড়ি গেলাম সর্বরা কেডাই হারুন নাক ডাকতেছে রে নাকের দুটো কানতালা বন্ধ হয়ে গেল আমার আমি কেন চুরি করবো এটাও কি করতেছে না করতেছে আমি যাবো গা না না খাইছি তো চুরি করবোই হুজুরের তেল ভরা যখন দিছি তখন আর খালি হাতে যাওয়া দেবো না দেখি অন্তর মন্তর ছু দিলাম তো রে ভু খবরদার ঘুমলে না মাঙ্গে হাতেল দিলাম এই গো হাতটা সরাও এই খাবার কি করো সারাম না খেয়ে ঘুমায় কেমনে নাক টানে সুখে থাকো সুন্দর থাকো সকাল থেকে ঘুম আরামে ঘুরিতে থাকো আরো আছে খারাপ আবার বেশি কথা বলছি আমার লগে খুরা স্যান্ডেল কম দাম আরো বেশি দামি রাখবি না এই স্যান্ডেলটি ভালো আরে চলে যাচ্ছি বাই বাই
মা আমি কলেজে গেলাম। আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি সাংবাদিক বিদ্রি রহমান, বিপ্লব সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। ও বুঝতে পেরেছি, আপনার কথা ভাইয়া বলেছে, কিন্তু ভাইয়া তো বাড়িতে নেই। কে এসেছে রে জলি? মা, ভাইয়া সেই দিন যেই মেয়েটিকে বিপদ থেকে বাঁচিয়েছিল, ইনি সেই বিজলি রহমান। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব তো পুলিশের ট্রেনিং এ চলে গেছে মা। ও চলো মা, ভেতরে বসবে। না না, আমার তার আছে, অন্য আরেকদিন আসবো। চলি, চলো তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আসি। চলো এসো। স্কলারশিপের কাগজপত্র সব রেডি করে ফেলেছি, কিন্তু ভাইয়া তো দেরি করছে কেন? ও, তোকে বলতে ভুলে গেছি, তোর ভাইয়া ঢাকায় গেছে। ঢাকা গেছে? আগামীকালে চলে আসবে। তুই আমাকে আগে বলবি না? সরি বন্ধু, মনে ছিল না। আসি, আজ আমার একটু তাড়া আছে। আচ্ছা, কাল আবার আসিস। ওকে, ঠিক আছে। শুনুন, আপনি ভাবছেন ঠিকানা পেলাম কি করে? এই তো, সততার আদর্শে যারা পথ চলে তাদের ঠিকানা পেতে কোনো অসুবিধা হয় না। নিন। ফুল কিসের জন্য? আপনার জন্য শুভেচ্ছা উপহার। সেই দিন ওইরকম পোশাক পরে অন্যায় করেছিলাম, মানছি, কিন্তু আজ ফুল নিয়ে এসে নিশ্চয়ই অন্যায় করিনি। ফুল আপনি ভালোবাসেন না? নিশ্চয়ই বাসি। থ্যাংক ইউ। আমাকে বসতে বলছেন না, এটা কিন্তু ভারী অন্যায়। আই এম সরি, আমি একেবারে ভুলে গিয়েছিলাম। বসুন বসুন বসুন। এই ফাইলটা কিসের? স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাব। কবে? দিন তারিখ এখনো ঠিক হয়নি। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। শুনুন, মেয়েদের কাজ ছেলেদের করতে নেই। তাহলে আপনাকে আপ্যায়ন করব কি দিয়ে? কিচেনে চলুন, চা আমি। হ্যালো। ও ঠিক আছে, ধরো, দিচ্ছি। বস, আপনার ফোন। হ্যালো বস, মাল রেডি। কি করলেন বস? উর্মি গেস্ট হাউস, কক্সবাজারে? ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, আমি নিজে যাব। হ্যালো ওসি সাহেব, কক্সবাজার উর্মি গেস্ট হাউস থেকে আজ রাত 1টায় অবৈধ মাল পাচার হবে। উর্মি গেস্ট হাউস? আমি দেখছি। থ্যাংক ইউ। ওরে বাবারে, পুলিশ! বিপকে স্যার, অস্ত্রগুলি নিয়ে এসো। হ্যালো ওসি সাহেব, নওশর ইমানদারের রাজাপুর আস্তানায় অসামাজিক কাজে লিপ্ত আছে। মাত্রা রশিদে ঝুলাও। ইয়েস স্যার। তোমরা বাইরে ডিউটি করো। শালা বদমাশ, শালা গুন্ডা! শোনেন, ব্যথা পাইতেছেন? ব্যথা পাইলে কি করুন কন? শোনেন, আমি আপনি আস্তে আস্তে মারি, আপনি জোরে জোরে চিল্লান চিল্লান। চিল্লান না। শালা গুন্ডা, গুন্ডা, বদমাশ, শালা! চিল্লান চিল্লান চিল্লান! শালা গুন্ডা,
আস্তে না কোনো শব্দ করুন না, আস্তে আস্তে আমার লগে আয় পড়েন। আসেন শালা। হ্যালো ড্যাডি, এই ড্যাডি, হ্যাঁ হ্যাঁ, তোমার ওই মোবাইল ফোনটা ভেঙে ফেলো। কতক্ষণ ধরে চেষ্টা করছি, লাইন ঢুকতেই চায় না। আরে কি কবি, তাড়াতাড়ি করে ফেলা। গানা বাজনা বন্ধ করো। রাজাপুরের আস্তানায় পুলিশ আক্রমণ করেছে, তোমার ওখানে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। কোন রকম চালাকি করার চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ওসি, মুখে লাগাম দে, লাগাম, নাইলে বাতাসে খবর ভাসায় দেব। আমি ইমানদার। আগে থানায় চল, রশিতে ঝুলিয়ে তোর ইমানদারি আমি বের করব। আগুন নিয়ে খেলিস না ওসি। আগুনরে যখন ছোট ছোট আকারে বশ মানায় রাখা যায়, তখন সে দেয় আলো। কিন্তু আগুন যদি সীমানার বাইরে চলে যায়, তাহলে জ্বালায় পড়া সবকিছু ছারখার করে দেয়। এখনো কইতাছি, আমারে ছাইরা দে। ছাড়বো, তবে হাজতের 4 দেয়ালের মাঝখানে। চল। এই, তোমরা অস্ত্রগুলো থানায় নিয়ে এসো। তুই নাকি সবকিছুর খবর বাতাসে উড়িয়ে দিস, এখন দে। ইমানদার, মুখে লাগাম দে, লাগাম দে। তুই নাকি আগুন নিয়ে খেলতে ভালোবাসিস, এখন কেমন লাগে? তুই নাকি সন্ত্রাসের গডফাদার, পুলিশ নাকি তোর পকেটে থাকে। গডফাদার, হাজতে বসে এখন বাপদাদার নাম জপ কর। সেন্ট্রি, আটকে দাও। বাতাসে খবর ভাইসা বেড়ায়। পাপের ভারে তুই ডুবে গেছিস ইমানদার নামের বেঈমান। তুই আমার ইজ্জত নষ্ট করছিস, আমার ফাঁসিতে ঝুলাম, আমার ইজ্জত নষ্ট করছে, আমার সর্বনাশ করছে স্যার। ওরে ফাঁসিতে ঝুলাম। শান্ত, আমি দেখছি। হ্যাঁ, ওয়ারলেসের দুঃসংবাদ শুনাইছি। আমার মাথা গরম। ইমানদার ভাই সারা জীবন পুলিশ মাইনা হজম করছে, আজ পুলিশ সোনারে মারতে আছে। আমি থাকলে ওসি ফুকলা মুখ ভুগলা করে দিতাম। এই চামচা, ইমানদার ভাই তো মারতেছে না, মারতেছে আমার করে যায়। ওই পুলিশের বাচ্চা তোর সামনে মারলো আর তুই কিছুই করলি না। আজ রাইতে কমান্ডো হামলা চালায়, থানা সহ সব উড়ে দেবো। আমার রক্ত টকবক করে ফুটছে। কমান্ডো হামলা হলে আমার ড্যাডিও তো উড়ে যাবে, তাতে লাভ কি? ঠিক বলেছে। থানায় অভিযান চালানোর আগে অভিযান চালাতে হবে ওই পত্রিকার সাংবাদিকদের ওপর। ঠিক। আর একবার যদি খবরটা ছাপা হয়ে যায়, তাহলে কি হবে বুঝতে পেরেছ? মিস বিজলি, আমি অত্যন্ত খুশি হয়েছি এই জন্য যে কক্সবাজার থানার প্রতিনিধি হয়ে আপনি সেখানে যেতে রাজি হয়েছেন। হব না কেন স্যার? সেখানে নাকি স্বাধীনভাবে নিউজ করার অধিকার কারো নেই। দুর্নীতিবাজ গডফাদাররা নাকি সবকিছু নিয়ন্ত্রণ করে। রাইট। সেই মুক্তির সার্থকতা কি? যদি তা হয় স্বৈরাচারের রাজ্যপাট, এই স্বেচ্ছাচারিতার নামে কি গণতন্ত্র? সমাজকে যারা ধ্বংসের টার্গেট করতে চায়, তারা আমার কলমের শত্রু। তুমি যদি বাপে যাওয়ার সন্তান না থাকো, তাইলে ঠিকই বেশ তো দেখবা।
আর যদি যাওয়ার সন্তান হইয়া থাকো তাইলে বেশ তো দেখবা পাবা না, কথাটা খাওয়াকে বলবা না। যাও, যাও। এই যে আসেন ভাই আসেন, গর্দন কাটে কোন ভাই, বেশ তো দুধের আলামত দেখে দাও। 5 টাকা ভাই, বেশ তো দুধ আসেন ভাই, আসেন দিশা আসেন। 5 টাকা দেন, বের করবেন না, পাবেন না। যা ভাই করেন, যা ভাই করেন না ভাই, মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। এই টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কথাটা কই বুঝে দিই। না, কি দেখলেন ভাই? আসেন আসেন ভাই আসেন, সবাই আসেন। 5 টাকা বড় কিছু না, এই জীবনে এই সুযোগ আর পাবেন না। 5 টাকার বিনিময় দিবেন, বেশ তো দুযোগ। হ্যাঁ, এই সময় সুযোগ হারাবেন না। আসেন, বুঝাই বলি, আপনার তো ঠিক মতো দাড়ি মোজ গজা যায় নাই, দাঁত উঠছে কিনা আল্লাহ জানে। শোনেন, আপনি যদি জারজ ভাবে সন্তান না হইয়া থাকেন তাইলে ঠিকই বেশ তো দেখতে পারবেন। আচ্ছা, হ্যাঁ। আর যদি জারজ ভাবে সন্তান হয়ে থাকেন তাইলে কিন্তু বেশ তো দেখতে পারবেন না। কথাটা মনে থাকে যেন। আসেন ভাই আসেন, বেশ তো দুদক দেখা যান। কি চমৎকার দেখা গেল, সুন্দর বেহেশত হইলা গেল, এরপর যে কি আইলো আমি নিজেই জানি না। জানো মা, কক্সবাজারের সাংবাদিক হিসেবে আমি ট্রান্সফার হয়েছি, এটা খুব ভালো কথা। কক্সবাজারটা নাকি খুব খারাপ জায়গা, ওইখানে গুন্ডা পান্ডা। কথা বলবি না। পানি কি আছে, জলদি বের কর। এই যে ছোটাটা শোন, হুজুরের পরা তেল দুজনে ভালো ধরে রাখবি আর ভালো করে খেয়াল রাখবি, যেখানে সেখানে যেন তেল না লাগে। হুজুরের তেল পায়ে লাগলে একে হুজুরে বর দেওয়া লাগবো, বুঝতে পারছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারে মালার অন্য এই সুবাদে হুজুরের কাছে শুকরিয়া আদায় করা উচিত। ওস্তাদ, তেলের শিশি ভাঙা গেছে। চিন্তা করিস না, এমনিতেই এই যে মাল পেয়ে গেছি। কি বলেছে আপনাদের ধন্যবাদ জানাবো? এই ব্যাগটা আজ উদ্ধার না করলে আমার চরম সর্বনাশ হয়ে যেত। দিন ভাই, ব্যাগটা দিন। দুইটা লাঠি দিয়া এটা লইয়া যান। ও বাবা, এই যে ভাই, কি ভাই কাটছেন কেন? কাজ শিখিয়ে সাথে আপনার নুনুনে কাম দিয়ে যান। হুজুরের তলে পায়ে লাগাবি না। এই কি হয়েছে এখানে? খাইছে আমারে, যেখানে বাঘের ভয় হে হেনে আবার রাইত হয়। আরে বিজলি, তুমি কখন এসেছো? আজ এখানে বদলি হয়ে এসেছি। পথে ছিনতাইকারীরা হামলা করেছিল, এই ভদ্রলোকেরা আমার ব্যাগটা উদ্ধার করে দিয়েছে। এটা হুজুরের দোয়া। ওদেরকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করে আমার বাসায় পৌঁছে দিয়ে এসো। এই আমগো যেন ভদ্র কইছে, লজাই একটু ভদ্রতা দেখাই। চলেন আবার চলেন, খালাম মারে হাসপাতাল লয়ে যাই। ধরেন ধরেন ধরেন। ওনার আঘাত তেমন গুরুতর নয়, কয়েকদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে উঠবেন। এই ওষুধগুলো এনে সময় মতো খাওয়াবেন। আসেন। আচ্ছা আচ্ছা। আমার জন্য তোমরা যা করলে বাবা। আমরা কিছুই করি নাই খালাম মা, সবকিছু ওই পুলিশ অফিসারে। আপনারা এখন থেকে ওই পুলিশ অফিসারের বাসায় থাকবেন। তোমরা? ও তোমরা চিনছেন তাহলে? হ্যাঁ, ভালো করে চিনেছি।
কি চাও এখানে? কিছুই না, জায়গা মতো বলে বুঝতে পারবেন। কোথায় গেলেই বুঝবেন। গাড়ি চৌটা সামনে ভাই চল। নামে নথি সাহেব, জায়গা মতো এসে বসছি। চলেন। নেমো হারাম বেঈমান, ওই কুখ্যাত ক্রিমিনালটাকে তাহলে তুই ছেড়ে দিয়েছিস? শুধু ছাড়িনি, ওনার কেসের ফাইলটাও যত্ন করে নিয়ে এসেছি। তোর দুর্নীতির ওই হাত আমি ভেঙে ফেলবো। আয় আছে, বেশি ফাল পারিস না। যে হাত দিয়ে তুই আমার হাজতে ঢুকাইছস, যে হাত দিয়ে তুই আমার উপর অত্যাচার করছস, সেই হাত আজ আমি কাইটা নিব। পুরনো ফাইল পড়াইয়া তুমি থানার রেকর্ড মুছা দিছ, কিন্তু তুমি আমার হাজতে ঢুকাইয়া আমার চরিত্রে যে কলঙ্কের দাগ ফলাইছ, সেই দাগ আমি মুছুম কি দিয়া? আজ থেকে আমি জোয়ারদার। ইমানদার হাজত কাটছে, জোয়ারদার হাজত কাটে নাই। জোয়ারদারের চরিত্র ফুলের মতো পবিত্র। আয় ওদের হাত ধরে টানা ধর। আমি গডফাদার, কি বুঝলা ব্রাদার? টক্কর যে রক্ষা নাই রে তার, কি বুঝলা ব্রাদার? গডফাদার, কি বুঝলা ব্রাদার? আমার সঙ্গে টক্কর যে রক্ষা নাই, কি বুঝলা ব্রাদার? আমি গডফাদার, কি বুঝলা ব্রাদার? কি বাবা কিছু বুঝলা? আমি জোয়ারদার। একটু খালি সেবন করি বোতলের পানি, নেশা জমে সঙ্গে থাকলে হৃদয় প্রাণী। খালি সেবন করি বোতলের পানি, নেশা জমে সঙ্গে থাকলে হৃদয় প্রাণী। আমি রাজা সবাই জানে এই না দুনিয়ার, কি বুঝলা ব্রাদার? আমি গডফাদার, কি বুঝলা ব্রাদার? টক্কর যে রক্ষা নাই রে তার, কি বুঝলা ব্রাদার? আমি গডফাদার, কি বুঝলা ব্রাদার? আমার সঙ্গে টক্কর যে রক্ষা নাই রে তার, কি বুঝলা ব্রাদার? আমি গডফাদার, কি বুঝলা ব্রাদার? বুঝলে উত্তর দিবা? আমি বেঈমান, বাতাসে খবর ভাইসা বেড়ায়। বিপ্লব, দুর্ধর্ষ আসামি দাউদ ইব্রাহিম জেল ভেঙে পালিয়েছে। ওকে স্যার। চল থানায়। স্যার, দাউদ ইব্রাহিমকে আমি গ্রেফতার করেছি। ওয়েলকাম বিপ্লব, ওয়েলকাম ওয়েলকাম। দুর্ধর্ষ পলাতক আসামি দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করে তুমি যে সাহসের পরিচয় দিয়েছো, তাতে পুলিশ ডিপার্টমেন্ট গর্বিত। গভর্নমেন্ট তোমাকে বিশেষ ক্ষমতা দিয়েছে পরিস্থিতি সামাল দিতে। প্রয়োজন হলে তুমি আসামির বুকে গুলিও চালাতে পারবে। থ্যাংক ইউ স্যার।
শান্ত হও বাবা, শান্ত হও, মনটাকে শক্ত করো। আপনজন কারো চিরদিন থাকে না। চাচা, শান্ত হও শাহিন, শান্ত হও। ওসি সাহেব শুধু তোমার ভাই ছিলেন না, উনি আমাদেরও খুব প্রিয়জন ছিলেন। বিপদে আপদে উনি ছিলেন আমাদের বিরাট ভরসা। চাচা, পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। শান্ত হও শাহিন, শান্ত হও। উনি হচ্ছেন মরহুম ওসি সাহেবের ছোট ভাই শাহিন। সারাক্ষণ কবরের পাশে বসে কান্নাকাটি করে। শাহিন ভাই, শাহিন ভাই। ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া। চোখের ওই পানি মুছে ফেলো ভাই। চোখের পানি দিয়ে সমাজের ঘুম ধুয়ে ফেলা যায় না। চোখের ওই পানিকে আগুনে পরিণত করে রুখে দাঁড়াতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে। এখন থেকে থানার দায়িত্ব আমার। খুনিদেরকে খুঁজে বের করে তাদের হাতে আমি আইনে হাত করা পারাবই। আপনার কথা শুনে দু চোখে আবার নতুন আশার আলো দেখতে পাচ্ছি ওসি সাহেব। উনি মিস্টার মামুন। ওসি সাহেবের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠতা ছিল, কিন্তু বড় অবহেলায় তিনি চলে গেলেন। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু রয়ে গেছে ওনার কর্ম, রয়ে গেছে ওনার আদর্শ, যা কেউ কোনোদিন ভুলতে পারবে না। কামুন ভীষণ অসহায় হয়ে পড়েছিল। শাহিন তখনও ছোট। সেসব দিনের কথা মনে হলেই বেদনার স্মৃতি কখনো ভোলা যায় না বোন। নিজের জীবনে আমিও প্রতি পদে পদে অনুভব করি স্বজন হারানোর বেদনা কত ভয়ঙ্কর। এখানে আসার পর কামুল আমাকে যেভাবে সেবা যত্ন করেছে, তাতে মনে হয়েছে ও আমার গর্ভের সন্তান। হয়তো বড় অসময়ে ও আমাদের সবাইকে ছেড়ে চির বিদায় নিল। পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় খালাম্মা। সবাইকে একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। তবে আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকে শুধু সত্য, মিথ্যা মহাকালের স্রোতে ভেসে যায়। আজ এই সংসারে দুজন মা আছেন, আমি আছি, শাহিন আছে, বিজলি আছে, জলি আছে। এটাই তো সবচেয়ে বড় সত্য। বিজলির হাতে আছে সত্যের কলম, শাহিনের বুকে আছে আত্মবিশ্বাস, আর আমার হাতে আছে আইন। দুই মহিষী মায়ের দোয়ায় কোনো বাধাই আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। কি কইলি? কি কইলি? আরেকবার ক, আরেকবার ক। বিপ্লব নামের ওই হারামির বাচ্চা আমাকে বালির বস্তা বানিয়ে বক্সিং প্র্যাকটিস করেছে। চোখ, নাক, কান, মুখ কিছুই বাদ রাখিনি ড্যাডি। বক্সিং প্র্যাকটিস করার মানুষ পায় নাই? আমাকেও মেরেছে। এই দেখুন, সারা গায়ে এমন পেইন যে পেইন কিলার খেয়েও কোনো কাজ হচ্ছে না। আরে পাবলিক হলে তো কোনো কথাই ছিল না। কিন্তু বিপ্লব তো পুলিশ অফিসার। পুলিশ মানে? পুলিশ মানে বোঝো না? বিপ্লব এখন এই থানার ওসি। ওই হালায় মনে হয় খবর পায় নাই। আরে আমার থানায় তাফালিং করলে ওসিরা সব পাংখা হয়ে যায়। কামরুলের মধ্যেই খাও, হালার প্রতি শিক্ষা হয় নাই। শিক্ষাটা তুমি দিয়ে দাও ডার্লিং, একেবারে ABCD থেকে শুরু করো। আরে ভুলে যাচ্ছ কেন? এখন তো তুমি জোয়ারদার। একটু বুঝায় কও দেখি বনফুল। বলছিলাম যে নতুন ওসিকে বাসায় দাওয়াত দিলে এসো, কিছু মাল পানি ধরিয়ে দাও, আর রাতের বেলা সঙ্গ দেব আমি। ওসির মনে রং ধরিয়ে দেব। দেখবে তোমার পোশাক কুত্তা হয়ে আনন্দে একেবারে লেজ নাড়তে শুরু করেছে। হয়েছে হয়েছে, ওসিরে আনানোর নতুন একটা কায়দা করব, একেবারে সিনেমার মতো। জুড়ে কাজ কোথায়? আপনারা কথা না বললে আমি তদন্ত করবো কিভাবে?
আমি কথা বলবো দেখে ওদেরকে চুপ করে দিলাম। আপনি? আমি লাশ, সামান্য সমাজ সেবক, গরিবের বন্ধু, রাজনীতিবিদ জনাব জোয়ারদার। তো লাশ এখনো বাতেনাগুলো সরাও। তো লাশ এখনো হই নাই, বাতাসে খবর ভাইসা বেড়ায়। সব মানুষ একদিন লাশ হবে, আপনি হবেন, আমি হব, সবাই হবে। আমি সমাজ সেবক, মানুষের কল্যাণে বিভিন্ন জায়গায় আমার কাজ করতে হয়। কোথায় কখন মৌত হয় কম তো যায় না। তাই আগে ভাগেই কান্নাকাটির কাজটা, মানে শোক সভাটা পালন করতেছি। এরকম তো কোথাও দেখিনি। আপনি আরো অনেক কিছু দেখেন নাই, দেখলে চোখ দুইটা তো জুড়াইবই, লগে মনটাও ভরে যাইব। আমার নাম জোয়ারদার। টাকা আইনের সেবককে কিনতে চান, এই মুহূর্তে আপনাকে আমি গ্রেফতার করতে পারি, কিন্তু এখন আমি তা করবো না। তাহলে অনেক কিছু আমার অজানা থেকে যাবে। আমার বিশ্বাস, মুখোশের আড়ালে আপনি একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। আপনার সঙ্গে জড়িয়ে আছে বিরাট কোন অপরাধ চক্র। উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে এই অপরাধ চক্রকে ভেঙে কুড়িয়ে দিয়ে আপনার হাতে একদিন আইনের হাত করা পড়াবই। এইটা কি হলো বুঝলু? হারামির প্রতি কি শোনা গেল? হ্যাঁ, বাতাসে আমার খবর ভাষায় দিল। আমি তো তাই ভাবছি। তুমি আমার ভাবনা মারাও কে? ওসির মনে রং ধরাইতে পারলা না, উল্টা আমার লোক রংবাজি করে গেল। এই ওসির নাম কি? বিপ্লব। বিপ্লব। হাত পাটা একটু ধারা দিয়ে ভালো করেন। প্রিয় এলাকাবাসী, আমরা জানতে পারলাম এই এলাকায় নাকি ভীষণ চোরের উপদ্রব বেড়ে গেছে। ওই হারামজাদারা রাতও চুরি করে, এমনকি দিনও চাকি চুরি করে। বেশ খারাপ। তাদেরকে জব্দ করার জন্য আমরা, তুই কর ভাইরা আমার, চোর যেমন তেমন হোক, লম্বা হোক আর খাটো হোক, বাইকটা হোক, চোরের উস্তাদ ঠিক এইভাবে ধরে ফেলবো। আমার ওষুধকে ওই থাম, তোরা কোন লাগবে না। ভাই সাহেব, চোরের সন্ধান পেলে পুলিশকে খবর না দিয়ে আমাদেরকে খবর দেবে। ইনশাল্লাহ আমরা দমন করবো। কারণ আমরা চোরের বিষয় খোদা হাফেজ। ইউরেকা, ইউরেকা! কি কি হয়েছে? আপনার বউ? আমি কিন্তু অপেক্ষা করব, ঠিক আছে? আমার বউ রাজ, ওই জসিমন, ওকে মুখ বেঁধে তুলে নিয়ে আসবি। চিৎকার করার কোনো সুযোগ দিবি না। যা যা। আজ আসি রে, খোদা হাফেজ। চলেন বড় ভাই, একটু সামনে যাই, মজা দেখি। এসো। প্রথমে ওকে আমি নিয়ে যাব আমার প্রোডাকশন হাউসে। ব্লু ফিল্মের শুটিং এ আমার নায়িকা হবে ওই ওসির বোন। এই বেবি, যাবেন? হটে যাবেন ম্যাডাম। কলাতলি ওড়েন ম্যাডাম। ওই ছান্নি, আপনি কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি। এই কি করছেন? কি হয়েছে ভাই? তোর কাছে কি জবাব দিতে হইব? না না, আমাকে জবাব দিতে হবে না ভাই, ওকে ছেড়ে দিন ভাই। তা না হলে তা নইলে কি?
আরে তুলুন না ভাইয়া চলো বোন। কামড়ে ছেড়ে যাই, পানি কাজি তো নাই। হ্যাঁ কি হায় হায়, কেমনে সামনে কি দেখবে তুমি কই টাকা তো আবার এই সমস্যা। এই কি হচ্ছে এখানে? বস লুকে লুকে দেখি। ওই হোরের পো, তুই এখানে এলি কেন? হ্যাঁ কথা বল বল। দেখি তো আওয়াজ দেখা মনে হয় ও বোবা, কথা বলতে পারে না। ওরে সাগর পারে নিয়ে যায়া ভিডিও ফিল্ম কেমনে করে ভালো মতো শিখাই দে। কিছু করিস না, এই নড়াচড়া করবি না, ফুটা করে দেবো। সিদ্ধার্থ চল। ধরে পড়া ওটা ধরে উঠা। কাশু ভাই এদিকে আস। হালারা আমার তো মুখের কথা না, তাহলে শিশিটা ভাঙ্গি তো পাইন মাসে তেল যদি গায়ে মাখা থাকতো শালা তোমরা আমার জীবনও ধরতে পারতাম না। বাইং মাসের মতো পিছলাইয়া ঠিকই যাইতাম গা, তখন মরছি তো তোগরে লইয়াই গেছি। এই হালা কি বার্তা তো? আরে হোরের পো, হাসতেছস কে? মানুষ মরার আগে কাঁদে, তুই পাগল নাকি? না না আমি পাগল না, পাগল হচ্ছে তোমরা। কি শালা আমরা পাগল? তুই না বোবা, কথা কস কেমনে? এমনি বলছি তো, এমনি বাজে গেছে গা হই না যা। হরিপুতের বুঝে না বুঝছাস, একেবারে কুড়িয়া হইলা কি হামবাজাত কোথাকার, কিচ্ছু বুঝে না। তোমরা দুজন হলে খাঁটি বীর পুরুষ, একেবারে সিনেমা হিরোর মতো। তোমরা দুজন যদি আমাকে গুলুকেরা মারো তাহলে বুঝুম কেমনে তোমাকে মধ্যে হিরো কেন? কথাই তোমরা দুজন ওই সমুদ্রতে গিয়া ডুব দিবা, যে বেশিক্ষণ থাকতে পারবা সেই আমাকে মারিবা। কি রাজি? নামাও, ডিঙ্গিতে উঠাও, চলো। এবার ডিঙ্গি ডাউন করো। শোনো, তোমার কাছে যা যা আছে এই টাকা পয়সা আমাকে দিয়ে যাও, আবার ফেরত দিবা। ঋণ খেলাপির মতো রাখো না, ভিজে যাব। আর দেরি করে তেলের কাম বুদ্ধিতে করিয়াছি, শালারা কিছুই বুঝলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইফেল কোথায় পেলেন? স্যার বেজায়গা ধরা পড়ছিলাম, কোন রকম বুদ্ধি খাতে বাইক চাইছি, লগে সরকারি মাল। এই নেন, ও রাখি। খবর কি? স্যার চল থানায়। চুরমার করে দেব সমাজসেবকের মুখোশে। তোর বাপ একজন ভণ্ড দুর্নীতিবাজ। স্যার গত দুদিন কোথায় ছিলেন? মেডিকেলে স্যার, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্যার। ট্রিটমেন্টের কাগজপত্র দেখাতে পারবেন?
স্যার, মিথ্যে বলে কাজে অবহেলা করলে আপনার এমন অবস্থা করব, সারা জীবন আপনাকে মেডিকেলে থাকতে হবে। ওই ক্রিমিনালটাকে চেনেন? না স্যার। মিথ্যে কথা। প্রথম যেদিন আমি এই এলাকায় আসি সেদিন আপনারই চোখের সামনে তর্জনী মহলের একটি মহল্লায় ওই ক্রিমিনাল একটি অসহায় মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল। বলুন সত্যি কিনা? স্যার। আজ আবার কলেজের সামনে থেকে আমার বোনকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল। গণধোলাই দিয়ে লোকজন ওদের মেরে ফেলেছে। এই খবর জানেন? না স্যার। পুলিশে যখন আপনার চাকরি হয় তখন দেশের জন্য প্রত্যেকের মতো আপনিও শপথ করেছিলেন, ঠিক কিনা? কি শপথ করেছিলেন মনে পড়ে? পরে স্যার। অথচ সেই বজ্র কঠিন শপথ ভুলে গিয়ে একের পর এক আপনি করে চলেছেন দুর্নীতি। ওই ভ্যাটন ক্রিমিনালদের ফাদার দুর্নীতির অপরাধে মরুম ওসি সাহেবের হাতে গ্রেফতার হয়েছিল, অথচ তার কোনো ডকুমেন্ট থানায় নেই। এ ব্যাপারে আমি কিছু জানি না স্যার। জানবেন, জানবেন, সময় হলে সব জানতে পারবেন। যান, এই আসামির বায়োডাটা সংগ্রহ করে কেস ফাইল তৈরি করুন। আমি আসছি। ইয়েস স্যার। তোদের এই ব্লু ফিল্মের ব্যবসার মূল হোতাকে জানি না। জানিস তো তুই অবশ্যই, এবং বলতেও তোকে হবে। আমি জানি, কিন্তু তোকে বলবো না, বলবো না। তোর বাবা তো আছে, তার সাথে কে কে আছে বল। বলবো না। বিপ্লব ইজ রিয়েলি গ্রেট। আমি জানতাম ও সাকসেসফুল হবে। অপরাধ চক্রের অত বড় একটা ঘাঁটিকে ধ্বংস করে দিয়ে বিপ্লব প্রমাণ করেছে আত্মবিশ্বাস আর সাহস থাকলে যে কোনো অপরাধ নির্মূল করা সম্ভব। নিউজ করেছে স্বর্ণ পদক প্রাপ্ত ক্রাইম রিপোর্টার বিজলি রহমান। আমার বিশ্বাস খুব শীঘ্রই কক্সবাজার থানা অপরাধ মুক্ত হবে। আমি 2 দিন ছিলাম না, তাতেই এই অবস্থা। বাতাসে খবর ভাইসা বেড়ায়। নওশাদকে যদি জামিন করতে না পারি তাহলে থানা হামলা করতে হইব, কিন্তু তার আগে শেষ করতে হইব ওই সাংবাদিক বিজলিকে। কে? বাইরে কি হয়েছে বাবা? একটা গুন্ডা এখানে হামলা করতে চেয়েছিল, একটুর জন্য ধরতে পারলাম না। তবুও তোমার এই প্রতিরোধের মূল্য অনেক। সাহস নিয়ে তুমি যেভাবে আততায়ীর সাথে লড়েছ তা সত্যি প্রশংসা দাবি রাখে। বুঝতে পেরেছি কারা এখানে টার্গেট করেছে। আমার বিশ্বাস তোমার ভাইয়াকে যারা খুন করেছে আততায়ী তাদের দলের লোক। এখানে আসার পর তাদের সন্ধান আমি পেয়েছি, কিন্তু প্রমাণের অভাবে ওদের গডফাদারকে আমি গ্রেপ্তার করতে পারছি না। আজ তারই ছেলেকে সমাজ বিরোধী কার্যকলাপে দায় গ্রেপ্তার করেছি। একটু আগে ঘটনা হয়তো তারই রিয়াকশন। কোন সন্ত্রাসীর যেন তোর হাত থেকে ছাড়া না পায়। তোর বাবা বড় সাধ করে তোর নাম রেখেছিল বিপ্লব। দেশে দেশে যুগে যুগে বিপ্লব সাধিত হয়েছে অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে। কোন সন্ত্রাসী আমার হাত থেকে ছাড়া পাবে না মা। বাবা দেওয়া বিপ্লব নামে যে গর্ব কোনদিন আমি তা গ্লানিতে পরিণত হতে দেব না। বাতাসে খবর ভাসাইয়া দিলাম,
সাংবাদিকরে মারতে পারো নাই দেখা তুই মরলি। দায়িত্বটা কারে দিই? বড় ভাই আমাকে দিন। বড় ভাই আমাকে দিন। আমাকে দিন বস। বস আমাকে দিন। ভাবগতিক দেখে মনে হইতেছে খুব চিন্তায় পড়ে গেছো। এই দায়িত্ব আমি তোমার দিব না, তুমি পালন করবার নতুন দায়িত্ব। বস নসের জন্য কিছু একটা করেন। ওই ওসির রক্ত গরম, যখন তখন নসেরকে টর্চার করছে, আমার কোনো কথাই ওসি শুনছে না। নসেরে তুমি সারাতে পারবা না আমি জানি, ওরে আমি সারামো। বড় দেখে ফুলের মালা জোগাড় করতে পারবা না নাকি তাও পারবা না? কি যে বলেন বস, ফুল আপনি এত ভালোবাসেন। পীড়িতের কথা বাদ দাও, সারা জীবন আমি রক্ত নিয়ে খেলছি, এখন ফুল ভালোবাসলে রক্তের অমর্যাদা হবে। ফুলের মালা আমি ওসিরে পরামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন ওসি সাহেব? আমি জোয়ারদার, সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু। এখানে প্রবেশ করতে হলে অনুমতি লাগে। বাতাসে খবর ভাই সাহেবেরায় এখন ভালো কাম করছেন দেখে অনুমতি না নিয়েই ঢুকে পড়ছি। আমার পোলা নওশে সঙ্গ দোষে বঙ্গ ললনাদের খপ্পরে পড়ছিল, মাঝে মধ্যে ডাইল ডুলো খাইতো। আপনি কোনো চিন্তা করবেন না, আজ ওরে বাসায় নিয়া গরু ছাগল যেমন করে পিটায় এইরকম করে পিটায় গায়ের চামড়া তুলে ফেলামো। আর আপনি ওরে শাস্তি দিয়ে যে ভালো কাজটা করছেন, এর লেগা ফুলের মালা দিয়া আপনারে সাধুবাদ জানাতে আসছি। আসেন। উপযুক্ত প্রমাণ নিয়ে আপনাকে যেদিন গ্রেফতার করব, সেদিন জনগণই আপনার গলায় ফুলের মালা দেবে। সেদিন টাকা দিয়ে আপনি আমাকে কিনতে চেয়েছিলেন, আজ এসেছেন ফুলের মালা নিয়ে। আপনার এই অপবিত্র হাতে ফুল স্পর্শ করলে ফুলের অমর্যাদা হয়। I say you get out. যাব, এইখানে কেউ থাকতে আসে না। আমি জোয়ারদার, আমারে দেখলে মানুষ ইজ্জত করে, সম্মান করে, থাকতে কয়। অথচ আপনি আমারে চলে যেতে কইছেন। যাবো, চলে যাবো, নসরে ছেড়ে দেন, চলে যাব। না, ওর হবে কঠিন শাস্তি। ওর নামে আমি নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছি। চাক্ষুষ সাক্ষী আমি নিজে। আদালতে আমি আসামির বিরুদ্ধে সাক্ষী দেব। বিচারের রায় শুনে সমাজ বিরোধীরা আর কোনোদিন এসব অপকর্ম করার সুযোগ পাবে না। ওসি সাহেব, নওশের আদালতে যাবে না, আমি উপর মহলে যাব। উপর মহলে নির্দেশ পাইলে আমার পোলারেও ছাড়বেন, আপনিও এখান থেকে চলে যাবেন। Stop! Hand out, not talk. হয় না মা। কেন হয় না বিজলি? বিয়ে করবি না বলে প্রতিজ্ঞা করে বসে থাকলে চলবে? তুমি বুঝতে পারছো না মা, এতে বুঝাবুঝি কি আছে? মেয়ে বড় হলে মায়ের চিন্তা হয় সবচেয়ে বেশি। তাছাড়া বিপ্লবের মাও তো তোকে পছন্দ করেছে। আজকালকার দিনে বিপ্লবের মতো ছেলে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। সে ভাগ্য কি আমার হবে না? আমি যে তার উপযুক্ত নই। বিপ্লবের মতো একজন আদর্শবান পুরুষকে কল্পনার আসলে বসিয়ে রাখা যায়, কিন্তু স্বামী হিসেবে ভাবা যায় না মা। মিথ্যে বলবো না মা, কল্পনার রং তুলি দিয়ে মনের মধ্যে আমিও তার ছবি আঁকতে চেয়েছি। কিন্তু আমি জানি মা, স্বপ্ন অনেক সুন্দর, কিন্তু বাস্তব বড় কঠিন। আমাকে বিপ্লবকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখেছ তা ভুলে যাও মা। এতে এতে বিপ্লবের মতো একজন আদর্শবান পুরুষের অমর্যাদা হবে। যে কোনো মেয়ের জীবনে তার স্থান স্বামীর চেয়ে উঠবে। তাকে নিয়ে করবাদের স্বপ্ন দেখা যায় না মা, দেখা যায় না।
আপনি হ্যাঁ এখানে দাঁড়িয়ে কি করছেন? কোন অপরাধের সন্ধান পেয়েছেন নাকি? না, তবে বৈরাগ্য সন্ধান পেয়েছি। বৈরাগ্য মানে? বৈরাগ্য মানে সন্ন্যাস। ভাবছি ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে জঙ্গলে চলে যাব। চিরকুমার হয়ে থাকার চেয়ে সেটা কি ভালো নয়? চিরকুমার হয়ে থাকবেন মানে? সুন্দরী শিক্ষিত একটি মেয়েকে বউ করে ঘরে আনলেই হয়। যাকে পছন্দ করেছি সে বউ হতে রাজি হচ্ছে না। কোথাকার কোন নবাবজাদি সে? আমাকে বলুন, জোর করে হলেও তাকে আপনার বউ বানিয়ে রীতিমতো অপহরণ করে নিয়ে আসবো। হ্যাঁ? আপনি ঠাট্টা করছেন। আপনার মতো একজন হিরোকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না এমন মেয়ে কোথাও আছে? এই আমার বিশ্বাস হচ্ছে না। আছে। তাহলে বলুন না, কে সে? আপনি। কষ্ট নিতে আছে সুনামার, চোখে আগুন জলে পুড়ে হবে সব ছারখার। এই জ্বালা কষ্ট নিতে আছে সোনা আমার। গরম নয় শুধু রক্ত গরম, আমার এই মনটা যে কত নরম। এই মনে প্রেম আছে অনন্ত সুখ আছে, জেনেছ তুমি প্রথম। রক্ত গরম, আমার রক্ত গরম, রক্ত গরম, আমার রক্ত গরম।
বিপ্লব, আমি তোর মা বলছি, জোয়ারদার বলে তুই যাকে চিনিস সে জোয়ারদার নয়, তোর বাবার হত্যাকারী। তোর বাবার হত্যাকারী নরঘাতক ইমানদার। তোলা ছবিগুলো দেখে আমি ওদের চিনতে পেরেছি। সেদিন তোরা সবাই মিলে তোর বাবাকে খুন করেছিল। হ্যালো হ্যালো বিপ্লব, কথা বলছিস না কেন? হ্যালো, ভাইয়া, তুই স্যারের সাথে দেখা করে আয়। আমি মার্কেট সমিতির সভাপতির সাথে দেখা করে আসছি। যা। ওকে। ওসি সাহেব, আপনার আগমনে আমি খুব খুশি হয়েছি। কেমন আছেন ওসি সাহেব? ভালো। ইয়ে, আপনাদের ব্যবসা করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম না। ওসি না, সুযোগ যখন পাইছি আইসি পাংখা করে দিব। অর্ডার আছে। আসুন, আমাদের সমিতির অফিসটা একবার দেখে যাবেন। হ্যাঁ স্যার, কোনোদিন আসবো। আমার একটু তাড়া আছে, চলি। ওয়ালাইকুম আসসালাম। ওই ওসির বোন, মনে করছিস আমার হাত থেকে তুই বাইসা যাবি? তোরে আমি বাঁচতে দিব না। স্যার, আপনার বোনকে কয়েকজন গুন্ডা 2x5 কলাতলির পুরান বাড়িতে নিয়ে গেছে। কথা বল, কোন কথা বল। বেবি চলো। বেবি আর যাইব না। আপনারা কারা? ইমানদার, তুই আমার স্বামীকে নির্মম ভাবে খুন করেছিলি। চিনাই যখন ফেলছস তখন তোর খবর বাতাসে উড়াইয়া দিমো। সেদিন তোরা আমার হাত থেকে বেঁচে গেছিলি, আজ বাঁচতে পারবি না। ইমানদার আমারই
জলি না না শুনুন, মার্কেট 7 দিনেই বন্ধ থাকবে। সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার যদি মৃত্যু হয়। ইমানদার তুমি? বাতাসে খবর ভাইসা বেড়ায়, বিপ্লবের বোনের বাঁচাতে তুই রিক্সা আনছিলি। বাঁচাইতে যখন পারস নাই, তখন তোরও বাঁচার কোনো অধিকার নাই। আমাকে বাঁচতে দিল না। কথা বলো বাবা, বাবা। Sir, this is my resignation letter. হোয়াট? বিপ্লব রিজাইন দিয়েছে? অসম্ভব, সে রিজাইন দিতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। তোমরা ওর দিকে নজর রেখো, কারণ আমি ওর পদত্যাগপত্র গ্রহণ করিনি। ওকে? ওকে স্যার। বাতাসে খবর ভাইসা বেড়ায়, বিপ্লব চাকরি ছেড়ে দিছে, কিন্তু ফজলু নৌসদে হাজত থেকে সারায়া ফুলের মালা গলায় দিয়ে এখনো নিয়ে আসতেছে না কেন? ঘটনাটা কি? হ্যাঁ ড্যাডি, ওই তো আইসা পড়ছে। ছোট সাহেবকে সঙ্গে করে নিয়ে এসেছি। ড্যাডি ড্যাডি বসো। ওকে ড্যাড। ফাইল আনছো? ফাইল কই? কি হলো, কথা কও না কেন? ওই বিপ্লব হারামজাদা আগেই ফাইল হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। তাহলে উপরে চলে যাও। জানি আমার মুক্তি উপলক্ষে তোমার বনফুল একটা দারুণ পার্টি আয়োজন। হ্যালো, আমি যাই? নিশ্চিন্তে যাইতে। থ্যাংক ইউ ড্যাড, আই লাভ ইউ। বিপ্লব বিপ্লব এখন কোমর ভাঙা গরু। হ্যালো, বিপ্লব আমার নাম। তোর হারাম করছিলে নওশরকে আমি খতম করে দিয়েছি। তোর বাড়ির সামনে তোর আদরের সন্তানের লাশ পাবি। বাতাসে খবর ভাসাইয়া দিতে রে।
তোরা আমার ভাইয়াকে নির্মম ভাবে হত্যা করেছিলি, মনে পড়ে? আজ তোকে আমি ছাড়বো না। ইমানদার ভাইয়ের চাঁদা দে, চাঁদা না দিলে বাড়ি ঘর সব জ্বালিয়ে তৎনাশ করে দেবো। হ্যালো, ওই কুত্তার বাচ্চা, তোর পোষা কুত্তাদের আমি খতম করে দিয়েছি, এবার তোর পালা, মৃত্যুর জন্য তৈরি হ। আমি হারিয়েছি মা, আমি হারিয়েছি আমার বাবাকে, আমি হারিয়েছি ভাই, আর বিপ্লব হারিয়েছে তার বাবা মা বোনকে। শয়তান ইমানদার কাউকে বাঁচতে দেবে না। ওই শয়তান ইমানদার মাস্তানকে আমাদের চিহ্নিত করতে হবে। আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি। বিপ্লব, 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 আমার খবর বাতাসে ভাষায় দিল বিপ্লব। এখন থেকে আমি গৌরী পাহাড়ের চূড়ায় বসে থাকবো। আকাশ বাতাস গাছপালা পশু পাখি কেউ জানবে না আমি কোথায়।
বাবা থোতা থোতা আমার বাবাকে তুই নির্মমভাবে হত্যা করেছিলি। You are under arrest.